রাজার অভাব নেই টেকনাফে। চারিদিকে বড় বড় প্রাসাদ, বিদেশি ফিটিংস, নিজস্ব নিরাপত্তা কর্মী। অচেনা লোক গেলেই ট্রলারে তুলে ছেড়ে দেয় মধ্যসাগরে। সীমান্ত জনপদ টেকনাফের দুটি পাশাপাশি গ্রাম মৌলভীপাড়া ও নাজিরপাড়া। শহর থেকে একটু ফাঁকে সেই দুটি গ্রামের দিকে যেতে হলে ভাঙ্গাচোরা আর মাটির সড়ক দিয়েই যেতে হয়। কিন্তু কি আশ্চর্য, কিছু দূর যেতেই পথ ও পরিবেশের আকস্মিক পরিবর্তনের নতুন যে কেউ ভরকে যাবেন। হঠাৎ কনক্রিটের রাস্তা দুপাশে উঁচু দেয়াল দিয়ে ঘেরা। সামান্য কিছু যেতেই কারুকাজ করা বিরাট লোহার কপাটের ফাঁক ফোকর দিয়ে ভেতরে তাকাতেই চোখে পড়বে প্রাসাদম বাড়ি। সামনে খোলা জায়গা, রাস্তার ডান পাশ বা বাঁ পাশ দুই পাশেই একের পর এক এমন সব বিশাল আকারের বাড়ি, তবে সবগুলোই রং বেরঙের। কোনো বাড়ির পাশেই সুইমিং পুল, পার্ক করা দামি গাড়ি। স্থানীয়রা এসব বাড়িকে রাজপ্রাসাদ বলে। আর এই রাজপ্রাসাদের রাজা যারা, তারা হলেন হঠাৎ কোটিপতি বনে যাওয়া ইয়াবা মাফিয়া। রাজাদের কেউ বছর কয়েক আগেও ছিলেন কৃষক, কেউ গরু ব্যবসায়ী, কেউ বাসের হেল্পার, কেউ বা বিক্রি করতেন পিঠা। কিন্তু ইয়াবা নামের আলাদিনের চেরাগের ছোঁয়ায় এখন টেকনাফের রাজা। স্থানীয়রা জানিয়েছেন, এমন হঠাৎ কোটিপতি বনে যাওয়া রাজার অভাব নেই টেকনাফে। শত শত রাজা যেমন আছে, তেমনি শত শত রাজপ্রাসাদও আছে এখানে। রাজপ্রাসাদের কোনোটি দ্বিতল, কোনোটি ত্রিতল। দৃষ্টিনন্দন এসব বাড়িতে নিরাপত্তার জন্য আছে সিসিটিভি ক্যামেরাও। রাজপ্রাসাদের ভিতরে 5 তারকা হোটেলের অত্যাধুনিক ফিটিংস। এলাকায় জনশ্রুতি আছে, এদের কেউ কেউ টাকার বালিশে মাথা রেখে ঘুমান। ইয়াবা ব্যবসায়ীদের জৌলুস আর চাকচিক্যময় যতগুলো বাড়িঘর রয়েছে টেকনাফ উপজেলায়, বাংলাদেশের অন্য কোনো উপজেলায় তা নেই বলেই মনে করেন অনেকে। আর এই ইয়াবা মাফিয়ারা যেমন অঢেল সম্পদের মালিক হয়েছেন রাজনৈতিক ছাত্র ছায়ায়, ঠিক তেমনি এখন প্রভাবশালী অবৈধ অস্ত্রের ঘাঁটিও রয়েছে তাদের এই রাজপ্রাসাদে। যে কারণে তাদের বিরুদ্ধে টু শব্দটিও করার সাহস টেকনাফে কারো নেই। পুলিশ প্রশাসনও তাদের কাছে অসহায়। তাদের এলাকায় কোনো অচেনা লোক গেলেই রাজাদের পাইক পেয়াদারা ধরে নিয়ে যায়। বেশ কয়েকজনকে ধরে নিয়ে ট্রলারেও উঠিয়ে নেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এই লোকদের ছেড়ে দেওয়া হয়েছিল মধ্যসাগরে, যাদের কখনোই আর খুঁজে পাওয়া যায়নি। এমন ঘটনা টেকনাফের মানুষের মুখে মুখে। ইয়াবা মাফিয়াদের শুধু টেকনাফেই নয়, কক্সবাজার, চট্টগ্রাম ও রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় রয়েছে তাদের অঢেল সম্পদ। গত সপ্তাহে সরজমিন ঘুরে জানা যায়, বছর কয়েক আগেও এসব গ্রামের অধিকাংশ লোকের নুন আনতে পান্তা ফুরাতো। সেখানে এখন সারি সারি রাজকীয় বাড়ি, চারদিকে জৌলস আর চাকচিক্যময়তার ছাপ। কোথাও যেন দারিদ্রের লেশ মাত্র নেই। এখানে সবার হাতে রয়েছে ইয়াবা নামক এক সোনার চাবি। ইয়াবার অবাধ ব্যবসার বদৌলতে মৌলভীপাড়া ও নাজিরপাড়া গ্রামের কয়েকশো পরিবার ভিত্তিহীন থেকে কোটিপতিতে পরিণত হয়েছে। শুধু মৌলভীপাড়া ও নাজিরপাড়া নয়, এই অবস্থা এখন রিলা ফুলের ঢেল, জাদিমুরা, হোয়াইকং, লেদা সহ টেকনাফের অনেক এলাকাতেই। আর কক্সবাজার টেকনাফ সড়কের রাত্রিখালীর লেদা এলাকায় তৈরি হওয়া বিরাট বাড়িগুলোরও মালিক ভয়ঙ্কর মাদক ইয়াবা ব্যবসায়ী। স্থানীয়রা জানান, টেকনাফ আখাউড়ায় এই রাজাদের ভাগ্য পরিবর্তন রূপকথার কাহিনীকেও হার মানিয়েছে। রাজাদের কেউ বছর কয়েক আগে ছিলেন কৃষক, কেউ গরু ব্যবসায়ী, কেউ বা বিক্রি করতেন পিঠা। কিন্তু ইয়াবা নামের আলাদিনের চেরাগের ছোঁয়ায় গ্রামের নুরুল হুদা, আমির আহমদ, আলী হোসেন, মঞ্জুর আলমরা এখন কোটিপতি। তাদের তৈরি কোটি টাকার এসব প্রাসাদে ইতিপূর্বে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করেছে ইয়াবা, পেয়েছে ইয়াবা তৈরির সরঞ্জামও। টেকনাফ উপজেলার কয়েকজন সমাজকর্মী অপেক্ষা করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালালেও পুলিশের খাতায় আলোচিত এসব ইয়াবা ব্যবসায়ী সবসময় পলাতক। এলাকাবাসী বলেছেন, পলাতক নয়, এরা দিব্যি বাড়িতে থেকে প্রতিদিন কোটি টাকার ইয়াবা ব্যবসা করেন। পুলিশ মাঝে মধ্যে তাদের আস্তানায় হানা দিলে ঘটে যায় বিপত্তি। এইরকম টেকনাফে ইয়াবা ব্যবসায়ী আরো আছে, তাদের কথা বলে শেষ করা যাবে না। এরা সমাজের শত্রু, দেশের শত্রু, এমনকি গোটা জাতির শত্রু। আসুন
আমরা সবাই মিলে একত্র হয়ে এদেরকে দেশ থেকে বিতাড়িত করি এবং একটি সুন্দর মাদকমুক্ত দেশ গড়ি। বিনোদনের সংবাদ পেতে আমাদের BD24 হিটস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।